হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হলো রথের দিন আর এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি সকালে সব বাসি কাজ করে আমি স্নানটা সেরে নিয়েছি। আর আজ মেয়ের স্কুল বন্ধ, তাই শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তারপর আমি ফুল তুলে সকাল সকালেই পুজোটা সেরে নিয়েছি। আর সকালে দুধ দিয়ে গেছিলো, তো দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি, তা না হলে যা গরম পড়েছে দুধটা কেটেই যাবে। আর কালকের একটু দুধ বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে আমি কফি বানিয়ে নিয়েছি। রাতের বেলা কিশমিশ আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই খেয়ে নিচ্ছিলাম। কফি আর পাউরুটি দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তারপর তোমাদের দাদাভাই সকালে জমিতে গেছিল, তো সেখান থেকে চলে এসেছে আর আমি একটু মুড়ি আর কফিটা দিয়ে দিয়েছি, সেটা খাচ্ছিল। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর আজ রান্না করব ডাল। আর এদিকে দেখো মেয়ে রান্নাঘরে এসে দুষ্টুমি করছে। তারপর ঘরে এসে আমি বিছানাটা তুলে নিয়েছি আর ঘরে কিছু ভেন্ডি ছিল সেগুলো ভাতে দিয়ে দিয়েছি, মেয়েকে খাইয়ে দেব। তারপর ডাল বসিয়ে দিয়ে ঘরে কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলোকেই বাইরে মেলে দিচ্ছিলাম। বাইরে প্রচণ্ড রোদ্দুর, তাই ঘরে বসে একটু জিরিয়ে নিলাম। তারপর আবার রান্নাঘরে গিয়ে উনুনের জালটা ঠিক করে ভাবলাম যাই গিয়ে দেখে আসি তোমাদের দাদা ভাই কী করছে, তো সেখানেই যাচ্ছিলাম। ওই তো ওইখানে তোমাদের দাদা ভাই বিছন তুলছিল, তো সেখানেই গিয়ে কিছুক্ষণ কথা বললাম, বলে তারপর আবার চলে যাচ্ছি রান্নাঘরে। আর আমাদের বাড়ির এই জায়গাটাতে সব সময় হাওয়া থাকে আর খুব সুন্দর ঠান্ডা, এই জায়গাটাতে খুব ভালো লাগে। আর এখানে অনেক রকমের গাছ আছে। তারপর চলে আসলাম রান্নাঘরে। চাল কুমড়ো দিয়ে ডাল করব, তাই আমি চাল কুমড়ো ছুলে নিচ্ছিলাম। আর ছুলতে গিয়ে দেখো আমি চাল কুমড়ো না ছুলে আমি আমার হাতটাকেই ছুলে দিয়েছি। তারপর তো রক্ত বেরোচ্ছিল। তারপর ভাবলাম কি আর করা যাবে, রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। তো রক্তটা আমি মুছে নিয়ে ভাবলাম চাল কুমড়োটা কেটে নিই। তারপর চাল কুমড়ো কাটতে গিয়ে আবার আমার ডান হাতটাও কেটে গেছে। এখন আর কি করা যাবে, ভেবেছিলাম যে ওষুধটা লাগাবো না, এখন তো দুটো হাতই কেটে গেছে, জ্বালা করবে, তাই ঘরে গিয়ে ওষুধটা লাগিয়ে নিচ্ছিলাম। চলে আসলাম হাত ব্যান্ডেজ করে, তো এখন তাড়াতাড়ি করে চাল কুমড়োগুলো কেটে ডালে দিয়ে দিব। তারপর ভাজা করার জন্য বেগুন কেটে নিচ্ছিলাম। তারপর ডালে দেওয়ার জন্য লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছিলাম। আর হাত যেহেতু কেটে গেছে, তো হাতটা ভীষণ জ্বালা করছিল। আর করব মিষ্টি কুমড়ো ভাজা, সেই জন্য আমি মিষ্টি কুমড়োটাকেও কেটে নিচ্ছিলাম। সমস্ত কাটাকুটি শেষ করে এবার এদিকে দেখি আমার ডালও হয়ে এসছে।
তো ডালটাকে নামিয়ে আমি সোমবার দিয়ে দিয়েছি। তারপর রান্নার জল শেষ হয়ে গেছিল, তো যাচ্ছিলাম জল আনার জন্য। তো আমাদের বাড়িতে যে কলটা ছিল তো সেটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমাদেরই বাড়ির কল, একটু দূরে। এখন এই কলের জল দিয়ে আমরা বাড়ির সমস্ত কাজ করি। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তো এই ছিল আমার আজকের মেনু, খুবই সাধারণ। চাল কুমড়ো দিয়ে ডাল করেছি, আর মিষ্টি কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। তো এগুলো দিয়েই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি সবাই মিলে। তারপর বাসনপত্রও ধুয়ে নিয়েছি, আর আমি হাত মুখ ধুয়েও চলে এসেছি রথে যাবার জন্য। এখন রেডি হব। তো রেডি হয়ে গিয়েছি, আর আমি মেয়েকে তো আগেই রেডি করিয়ে দিয়েছিলাম। তো এখন বাইরে যাব, গিয়ে দেখব কি করছে। ওই যে বাইকের ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে চলে এসছে। তো চলো এবার যাওয়া যাক রথের দিকে। তারপর আমরা চলে এসেছি, তবে এটা একটা বাড়ির রথ ছিল, রাস্তাতে দেখতে পেয়েছি। তারপর তোমাদের দাদা ভাইয়ের কিছু ওষুধপত্র নেওয়ার ছিল, তো সেগুলোই নিচ্ছিল। ওষুধপত্র নিয়ে তারপর আমরা চলে গেলাম রথের ওখানে। তো সেখানে গিয়ে আমরা চিনি কলা নিয়ে নিচ্ছিলাম রথে দেওয়ার জন্য। আর ওদিকে দেখছিলাম যে রথও নিয়ে চলে এসছে। তো সেখানে গিয়ে তোমাদের দাদা ভাই, আমি আর আমার মেয়ে একটু একটু করে রথ টেনে নিয়েছি। তারপর রথে চিনি কলাটা দিয়ে প্রণাম করে নিয়েছি। তারপর আমরা চলে গেছিলাম মেলাটা একটু ঘুরে দেখার জন্য। তো তোমরা দেখতে থাকো। তারপর আমরা চলে এসেছি বাড়িতে। মেলাতে প্রচণ্ড ভিড় আর গরম ছিল, তো সেখানে আর কোনো ভিডিও করা হয়নি। তো বাড়িতে এসে জামরুল নিয়ে এসেছিলাম মেলা থেকে। এই জামরুলগুলো অনেক দিন থেকে খাওয়া হয় না, তো মেলাতে দেখতে পেয়েছিলাম, তো নিয়ে এসেছি। সেগুলোই আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম, কিন্তু জামরুলগুলো বেশি ভালো ছিল না, পানছি ছিল। তারপর জিলিপিও নিয়ে আসা হয়েছিল। আসলে মেলাতে গেলে তো জিলিপি আনতেই হবে, তো সেখান থেকে একটা জিলিপিও খেয়ে নিয়েছিলাম। তারপর চলে এসেছি ড্রেস চেঞ্জ করে। তো মেলা থেকে কি আনলাম চলো তোমাদের একটু দেখিয়ে নিই। তো বেশি কিছু আনা হয়নি মেলা থেকে, অল্প কিছুই নিয়ে এসেছি, তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আমার মেয়ে মেলা থেকে একটা মাটির ঘট নিয়ে এসছে, তো বললো এখানে টাকা জমা করব। আর নিয়ে এসছে একটা পাখা, কিন্তু পাখাটা বেশ ভালো, পাখাটা দিয়ে খুব সুন্দর হাওয়া লাগবে। আসলে যখন লাইন চলে যাবে তখন এটা দিয়ে
হাওয়া খাওয়া যাবে, বেশ ভালো পাখাটা, খুব পছন্দ হয়েছে পাখাটা। তারপর কিনে নিয়ে এসেছিলো ক্লে, তো সেটাকে বাড়িতে এসেই খুলে জিনিসপত্র বানাতে শুরু করে দিয়েছে। দেখো এই ফুলটা বানিয়েছে, তারপর হাতি বানিয়েছে, আর হাতির কানগুলো জোড়া লেগে গেছে একেবারে, তো এগুলোই বানাচ্ছিল। আর এনেছিলাম একটা তুলসীর মালা, যেটা বাবা আনতে বলেছিল, তো সেটাই এনেছি। আর একটা জিনিস এনেছি, সেটা হলো একটা শিবলিঙ্গ। আর শিবলিঙ্গটা আমি আমার জন্য এনেছি। আর শিবলিঙ্গটার ওপরে একটা সাপও আছে, যার জন্য শিবলিঙ্গটাকে খুবই সুন্দর লাগছে দেখতে। তার সঙ্গে এনেছি শিব ঠাকুরের একটা সঙ্গী নন্দী, তো সেটা আমি সাদা রঙের খুঁজেছিলাম, তো পাইনি, তো পরে কালো রঙেরই নিয়ে এসেছি। শিবলিঙ্গটি তো আমার কাছে খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।